আমি আমার আপন পীরের জানাজা পড়বো না, এটা বড় খারাপ দেখা যায়। কয় এটা বড় খারাপ না, আমি শুনছি হুজুরের কাফনটা বড় দামি দিছে, যদি তুমি সামনে গিয়া কাফনটা দেখো তাহলে লোভ সামলাইতে পারবা না, রাত্রে চুরি করতে যাইবা, ওইটা বড় খারাপ কথা। গণ ঠিক কিনা? তোমার জানাজা পড়ার দরকার নাই। চোরা ডাক দিয়ে কই না চুরি করতাম না, জানাজার নামাজটা পড়ে আসি। গেছে জানাজার ময়দানে, পিছনের কাতারে দাঁড়াইছি, আস্তে আস্তে এক কাতার সামনে আইছে, এরপরে আরেক কাতার সামনে আইছে, আইতে আইতে একেবারে ইমামের পিছে। মদিনা ইসলামিক টিভি, ছড়িয়ে দাও ইসলামের সত্যবাণী। ক্ষমা করার মালিককে আরো জোরে বলেন কে? যেমনি ভাবে আমার আল্লাহ দেখতেছে আজকের মাহফিলটা, কে বসে দুরূদ পড়তেছে, কে ঝিমাচ্ছে, কি অন্য মনস্ক হয়ে আছে, রাহমাতুল্লিল আলামিন নবী রওজা মোবারক থেকে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? এই ব্যাপারে আমার আল্লাহ সূরাতুত তাওবার মধ্যে বলেছেন, ওয়াকুলিল ই'মালু ফাসায়ারাল্লাহু আ'মালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। বান্দা তোমরা কোথায় কি আমল করো, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, যা কিছু করো, সুদ খাও, ঘুষ খাও, জেনা করো, ব্যভিচার করো, যা কিছু করতেছো সব কিছু আমার আল্লাহ দেখে। কথা বলেন ঠিক কিনা? শুধু আমি নয়, ওয়া রাসূলুহু, আমার রাসূলও দেখে। সুবহানাল্লাহ পড়েন। ওয়াল মুমিনুন, শুধু রাসূল নয়, যারা মুমিন, মুত্তাকি, আল্লাহওয়ালা, পরহেজগার, তারা পর্যন্ত আমরা কোথায় কি করতেছি প্রত্যেকটা কর্ম তারা অবলোকন করে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে আল্লাহ নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণনা করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিব। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে আমি নবীর সামনে তুলে ধরেছেন, তার ফলে মাশারিকাহা, যেখান থেকে সূর্য উঠে, ও মাগারিবহা, যেখানে সূর্য ডুবে, সব কিছু আমি রাহমাতুল্লিল আলামিন দেখতে পাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিল নবী দেখে কি দেখে না? আজকের মাহফিলটা সূর্য উদয় সূর্য ডুবার মাঝখানে আছে না নাই? যদি থাকে, কে দুরূদ পড়লো, কে পড়লো না, কে ঘুমাচ্ছে, কে ঝিমাচ্ছে, নবী দেখে কি দেখে না? আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি দুরূদ শরীফ পড়তে ভুলে যায়, গাফলতি করে, সে যেন জান্নাতের রাস্তা ভুলে গেল। নাউজুবিল্লাহ পড়েন। সে জান্নাতের রাস্তা ভুলে যাবে। দুরূদ এমন একটা আমল, আপনার সব আমল নষ্ট হয়ে যেতে পারে, দুরূদ নষ্ট হওয়ার মতো আমল নয়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে একটা প্রশ্ন করে নেই, নামাজ কার হুকুম? জোরে বলেন কার হুকুম? আল্লাহ কি নামাজ পড়ে? কথা বলেন, আল্লাহ নামাজ পড়ে? রোজা কার হুকুম? আল্লাহ রোজা রাখে। হজ কার হুকুম? আল্লাহ হজ করে। আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। আল্লাহ ব্যাপার কি আমাদের উপরে সব চাপিয়ে দিলে? তুমি কিছুই করো না, তোমার কোনো কর্ম নেই। আল্লাহ বলে, হ্যাঁ আমার একটা কর্ম আছে। আল্লাহ, তুমি আবার কি কর্ম করো? তুমি কি এমন ইবাদত করো? আমার আল্লাহ বলে, তোমরা যেমনি ভাবে আমল করো আমিও একটা আমল করি, তবে তোমাদের আমলের পরিবর্তন আছে, আমি আল্লাহর আমলের কোনো পরিবর্তন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ তুমি কোন আমল করো যে আমলের কোনো পরিবর্তন নাই? আবার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতারা, ইউসাল্লুনা, দুরূদ পড়তেছি, পড়তে থাকবো কিয়ামত পর্যন্ত, আলান নবী, আমার নবীর উপরে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে ইবাদতটা স্বয়ং আল্লাহ করে, সেটার দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? অনেকে দেখবেন মানুষকে বলবে দুরূদ পড়বে না, দুরূদ পড়া বেদাত। ভাই, দুরূদ পড়া বেদাত না, দুরূদ পড়া ইবাদত। দুরূদ পড়া কি? ইবাদত। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত যা করেন, এগুলো দিয়ে আল্লাহকে খুশি করা যেতে পারে, নবীর দিদার পাওয়া যাবে না। প্রত্যেকটা ফুকাহায়ে কেরাম একমত, চার তরিকার, চার মাযহাবের সমস্ত ইমামগণ একমত, নবী যদি দেখতে হয়, নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়তে হবে।
তাহলে আমরা দুরূদ পড়তে চাই কি চাই না? আসলে একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, না আমি চা খাই দেখছি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা। যাইতে পারলাম না মদিনা, দেখতে মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে, যেতাম মদিনায় মদিনা। যাইতে পারলাম না মদিনা, দেখতে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা জোড়ে লা ইলাহা না। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানে না। বলেন বহু না, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া পুরান মনের বাসনা। লা ইলাহা জোড়ে লা ইলাহা মারহাবা লা ইলাহা। লা তোমরা নামাজ রোজা সাইরহ না, মা বাবার খেদমত বইলহ না। তোমরা নামাজ রোজা না, তোমরা মা বাবার খেদমত বইলহ না। আমার নবীর দুরুদ সাইরো না, আমার নবীর, আমার নূর নবীকে ভুইল না। লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুররাতা আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চৌবেপুর তিলারপাড় ও মিয়াবাড়ির যুব সমাজের উদ্যোগে কবরবাসীর স্মরণে দ্বিতীয় বার্ষিক ইসালে সওয়াব মাহফিল, মহতি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ নান্নু মিয়া সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার মুহুরী সাহেব, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দু, আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা আলাউদ্দিন আস-সাবিরি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, মাইকের আওয়াজ পাচ্ছেন হাঁটা চলার ভিতরে, বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালে সরলা অবলা মা ও বোনেরা, প্রত্যেককে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা শুকরিয়া মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে আরামের বিছানাকে হারাম করে এই জান্নাতের বাগান মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এতে আমরা খুশি না বেজার?
আসুন এই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকল একবার উচ্চ সুরে পড়ি আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি লাখো কোটি দুরুদ সালাম সরকারে কায়নাত দু জাহানের বাদশা সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন আফতাবে নবুয়ত শাহানশাহি রিসালাত সরকারে দু জাহান নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে লাখো কোটি অগণিত দুরুদ সালাম সকলে পড়ি আমিন। প্রিয় উপস্থিতি, বেশি রাত্র হয়ে গেছে, ভূমিকা নয়, সরাসরি আলোচনায় ঢুকে যাব। কষ্ট হবে আপনাদের? আমি সরাসরি আলোচনা ঢুকে যাব, কারণ ভূমিকা নিলে অনেক সময় দরকার। এই বর্তমান জামানা অত্যন্ত মুসিবতের জামানা, কথা বলেন ঠিক কিনা? এই জামানায় বর্তমান সময়গুলোয় অনেক মাজার ভাঙচুর হচ্ছে কি হচ্ছে না? আমি কারো গীবত করার জন্য আসি নাই, কেন আমার পীর বিশ্বরী খাজা ফরিদপুরি আমাদেরকে কারো গীবত করা শিখায় নাই। আমাদেরকে বলেছেন, বাবা কারো গীবত করবেন না, যতটুকু হেদায়েত করার বুঝানের বুঝিয়ে আসবেন, কিন্তু কারো গীবত করবেন না। গীবত করার জন্য আসি নাই, বুঝার জন্য বলতেছি। এই ওলি আল্লাহর দরবার, হক্কানি পীর মাশায়েখের দরবারে আমরা যাই কি যাই না? গেলে কি গুনাহ হবে? যাওয়াটা স্বয়ং স্রষ্টার হুকুম, সুবহানাল্লাহ পড়েন। কার হুকুম? আল্লাহর হুকুম। কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, বান্দারা তোমরা সাদিকিন, সালিহিন, মুত্তাকি, পরহেজগার ওই বান্দার কাছে চলে যাও। আল্লাহ কেন যাব? গেলে আমার লাভটা কি হবে? আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাহা করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর বরকত, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর ফজল, আমি আল্লাহর নিয়ামত ওই বান্দার কাছে রহিত আছে। তোমরা তার কাছে যাও, সে বন্টন করে দিবে আর তোমরা নিয়ে আসবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওলি আল্লাহর কাছে গেলে তোমরা রহমত পাইবা, বরকত পাইবা, নিয়ামত পাইবা, ফজল পাইবা, মাগফিরাত পাইবা, নাজাত পাইবা। এটা কার হুকুম? জোরে বলেন কার? অনেকে বলে যে পীর ধরার দরকার কি? পীরের দরকার নাই, পীরের কথা কোরআন হাদিসে কোথাও নাই। আসলে বাবা ভাই বন্ধু, কোরআনে আছে, সে তালাশ করে খুঁজে আজও পায় নাই কেন জানেন? আল্লাহ সূরাতুল বাকারায় বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। কিছু বান্দা আছে যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ বিমার দিছি। কি দিছে? বিমার বুঝেন? রোগ। তাদেরকে আমি আল্লাহ বিমার দিয়েছি। এই বিমারের কারণে তারা সত্য জিনিসটা বুঝতে পারে। যেমন জন্ডিস রোগ আপনারা চিনেন? জন্ডিস যেই ব্যক্তির হবে, তার সামনে নিয়ে যদি পোলাও কুরমা দেন, চলবে না করে দিবে। আসলে কি পোলাও কুরমা খারাপ? কথা বলেন, পোলাও কুরমা খারাপ? তার ভিতরে সমস্যা। কোথায় সমস্যা? তার ভিতরে সমস্যা, তার জন্ডিস। তেমনি ভাবে হক্কানি ওলি আল্লাহ কোথাও সমস্যা নাই। ওলি আল্লাহর কাছে যাওয়া আল্লাহর হুকুম। ঈমান তাজা করতে হলে, নতুন করে মুসলমান হইতে হলে ওলি আল্লাহর কাছে যেতে হয়। এটা সমস্যা না, সমস্যা হলো তার ঈমানের ভিতরে জন্ডিস। কথা বলেন ঠিক কিনা? কোন জায়গায় জন্ডিস? ঈমানের ভিতরে। আপনারা কোরআনের ভিতর থেকে বললে হয়তো না বুঝতে পারেন। সূরা ফাতিহা তো পারেন? সূরা ফাতিহা পারেন না? আমি সূরাতুল ফাতিহা থেকে তেলাওয়াত করেছি, ডাইরেক্ট আলোচনা ঢুকে যাচ্ছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মিম্বরে, মসজিদের বিভিন্ন জায়গায় আলেমরা ওয়াজ করে বোঝায়, আল্লাহ তুমি আমাকে সরল পথে চালাও। কোন পথে? সরল সঠিক পথে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আসলে এই পথটা কোনটা? মসজিদ না, নামাজ, রোজা না, হজ যাকাত নাও, নেভার। এটা সিরাতুল মুস্তাকিম রাস্তা নয়। নবী যে ডাক দিয়ে বলেছেন যেটা সিরাতুল মুস্তাকিমের রাস্তা, মানুষকে বোঝাচ্ছে আলেম, সে নিজে যে ওয়াজ করতেছে সে নিজেও জানে না ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের রাস্তা কোনটা। যদি জানতো সে মানুষকে বুঝাই দিত। কথা বলেন ঠিক কিনা? আগ দিয়ে বুঝে যাচ্ছে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, ডানে বামে বহু রাস্তা আসে, এদিক সেদিক যাইও না, পথভ্রষ্ট হবে। এই সোজা রাস্তায় আসো। এটা কোন রাস্তা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ দেখেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রাস্তাটা যে কোনটা। আল্লাহ তুমি আমাকে ওই পথে চালাও যেই পথে চলে গেছে তোমার অনুগ্রাহী বান্দারা। সুবহানাল্লাহ পড়েন। প্রথম বললাম কি নামাজ দাঁড়াইয়া, আল্লাহ আমাকে সরল পথে চালাও। কোন পথে? ওই পথে যেই পথে চলে গেছে তোমার অনুগ্রাহী বান্দারা। অনুগ্রহ মানে কি?
যার প্রতি আল্লাহর দয়া, রহমত, নিয়ামত, বরকত আছে, আল্লাহ ওই পথে যারা গেছে ওই পথে তুমি আমাকে চালাও, সুবহানাল্লাহ পড়েন। তার মানে ওই পথটা হলো ইহদিনাস সিরাতাল, কথা বুঝতেছেন? এবার আসেন অনুগ্রহী বান্দা কারা? তাফসিরে খাজানে, কুরতুবিতে, ইবনে আব্বাসে, বাইজাবিতে, কানজুল ঈমান, খাজানুল ইরফানের মধ্যে এই আয়াতের তাফসীর এসেছে মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। জোরে কোন সুবহানাল্লাহ। চার শ্রেণীর লোক আল্লাহর অনুগ্রহী বান্দা, আর এই চার শ্রেণীর লোকের পিছনে যারা হাঁটলো তারা সিরাতুল মুস্তাকিমের রাস্তায় হাঁটলো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ওয়াজ কি বুঝতেছেন? এখন কিন্তু এগুলো সমাজে বড় সমস্যা। এই চার শ্রেণীর লোক মিনান নাবিয়্যিনা, এক শ্রেণীর হলো নবী, তারা আমাদের মাঝে শরীয়তে নাই, আছে নাই। ওয়াসিদ্দিকিনা, সত্যবাদী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাদের মাঝে নেই। আমি যেই মসজিদে খুতবা দেই, শুক্রবার একদিন নরসিংদী শিবপুর থানা, তো শুক্রবারে মিম্বরে খুতবা দিয়ে আসছি, পরের শুক্রবারে গিয়ে দেখি মাইক নাই, মেশিন টিশিন কিছু নাই, স্পিকার যে লাগাইছে এগুলোও নাই। যে গেলাম এত পরিষ্কার কেন মসজিদ? কয় সব নিছে। কবে নিছে? কয় মঙ্গলবারে ফজরের পরে সব নিছে গা। তার মানে চোরের কোনো ধর্ম নাই। যদি থাকতো সে চিন্তা করতো এটা কার ঘর। এখান থেকে কেমনি নিয়ে যায় যে মসজিদের মাইক দিয়া আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর ডেকে বলতেছেন বাবা চোরের কোনো ধর্ম নাই, টাকাটা নিয়ে যাও। চোরা ডাক দিয়ে কই হুজুর এত এত আমার পীর ভাইয়ের সামনে আপনি আমাকে অপমান করলেন, আমি বলছিলাম আপনার কাফন চুরি করব না। হুজুর ডাক দিয়ে কয় আমি তোমাকে বিশ্বাস করি না, বিশ্বাস করি না। চোরা টাকাটা নিয়ে বাড়িতে গেছে, মনটা বড় খারাপ। সন্ধ্যা হয়ে গেছে, বিবি ডাক দিয়ে কয় স্বামী মনের মধ্যে আনন্দ নিয়ে পীর সাহেবের কাছে গেলেন, হুজুর খবর দিল, কিন্তু মনটাকে মলিন করে কেন আসলেন? এই কথা বলার পরে চোরায় ডাক দিয়ে কয় এই এই ঘটনা ঘটছে। বিবি ডাক দিয়ে কয় হুজুর ঠিকই করছে। হুজুর কি করছে? ঠিকই করছে। কয় কেমনে বুঝলা ঠিক করছে? কয় আমি জানি আমার স্বামী যে কোন জাতের। কথা কোন ঠিক কিনা? স্বামী যে কোন জাতের এটা স্ত্রীর চেয়ে ভালো কেউ, কথা বলেন ঠিক কিনা? স্ত্রীর চেয়ে ভালো কেউ জানে না, স্ত্রী সবচেয়ে ভালো জানে স্বামী যে কোন জাতের। আমরা স্বামীরা অনেক ভালো। আবার যদি হাতের মধ্যে দেখা যায় একটু এদিক সেদিক হয়, তাহলে স্ত্রী 14 গোষ্ঠী উদ্ধার। কথা কোন ঠিক কিনা? যে বিবিটা আমাকে পাক করে একটু কষ্ট করে খাওয়াচ্ছে, একটু লবণ বেশি হইলে, একটু হলুদ কম হইলে একেবারে 14 গোষ্ঠী উদ্ধার করে নেয়। আছে না নাই? একেবারে শেষ। এমন পরিস্থিতির মধ্যে আমরা পড়ে যাই। বিবি ডেকে বলতেছেন তুমি যে কোন জাতের আমিও ভালো করে জানি। আল্লাহর হুকুম বুঝা যায় না রে বাবা। কিছুদিন পরে আল্লাহর ওলি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন আল্লাহর ওলি ইন্তেকাল করলেন, খবর গেল চোরার কাছে, তোমার পীর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তাড়াতাড়ি যাও, পীরের জানাজায় যদি শরীক হতে চাও আপন পীরের দরবারে হাজির হয়ে যাও। হাজার হাজার মানুষ হাজির হয়ে গেছে। এবার বিবি চোরার পায়ে ধইরা বসে আছে। চোরায় ডাক দিয়া কয় বিবি পায়ে ধরে বসে আছো কেন? কয় তোমার জানাজা পড়তে হবে না। জানাজা পড়তে হবে না। কয় এটা কি বলো? আমার পীর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, আমি আমার আপন পীরের জানাজা পড়বো না, এটা বড় খারাপ দেখা যায়। কয় এটা বড় খারাপ না, আমি শুনছি হুজুরের কাফনটা বড় দামি দিছে, যদি তুমি সামনে গিয়া কাফনটা দেখো তাহলে লোভ সামলাইতে পারবা না, রাত্রে চুরি করতে যাইবা, ওইটা বড় খারাপ। কথা গণ ঠিক কিনা? তোমার জানাজা পড়ার দরকার নাই। চোরা ডাক দিয়ে কই না চুরি করতাম না, জানাজার নামাজটা ফিরে আসি। গেছে জানাজার ময়দানে, পিছনের কাতারে দাঁড়াইছি, আস্তে আস্তে এক কাতার সামনে আইছি, এরপরে আরেক কাতার সামনে আইছি, আইতে আইতে একেবারে ইমামের পিছে। এরকম মুসল্লি শুক্রবার আছে না নাই? কথা কয় না আছে না নাই? সারা সপ্তাহ মসজিদও যায় না, কিন্তু শুক্রবার একবার মুয়াজ্জিনের জায়গা নাই, মুয়াজ্জিনের জায়গা নাই, পারলে ইমাম সাহেবের পিছে দিলে লইলি। এটা তো ভালো কাজ, মসজিদে যাওয়া নিষেধ করতেছি না, ভালো কাজ। তবে শুক্রবার যে একটা আগ্রহ নিয়ে যাই, প্রতিদিন যদি 5 ওয়াক্ত নামাজ এরকম একটা ভালোবাসা নিয়ে যাইতাম, সবচেয়ে বেশি আনন্দিত হতো ইমাম সাহেব। এমন শীতের দিনে ঠান্ডা পানিতে হয়তো 2জন 3জনে ফজরের সময়। আমার এক বন্ধু বাংসাহেবের ইমামতি করতো যখন ছাত্র জীবনে পড়াশোনা করি। কি রে দোস্ত তুই তো আজান দেওয়ার দরজা খোলস তা? আরে বেটা আজান দেওয়ার দরজা খুলমু কি? আমি তো আজান দিয়ে লেবের তলে থাকি। ওই থাকিয়া কেন? কারণ একজন মুসল্লি হয় না, আজান দেখেন মু, এই জন্য আমি লেবার তোলা দিয়া হইয়া তাই খাটি যাবো ওইটা নামাজ পড়ি।
যাক আলহামদুলিল্লাহ, এলাকায় মসজিদে অনেক মুসল্লি হয়, আল্লাহ যেন সমস্ত মুসলমানদেরকে মসজিদমুখী করে দেয়, সকলে বলি আমিন। সূরার সামনের কাতারে গিয়ে নামাজ পড়ে, আল্লাহু আকবার, ইমাম তাকবীর দিছে, সূরায় কয় কাফন এত সুন্দর করে, সূরা কি কয় কাফন এত সুন্দর করে, এই কাফন মাটিতে খাইলে কি লাভ হবে, যদি এক্সট্রা চুরি কইরা নিতে পারে 7 দিন আর চুরি লাগতো না, নাউজুবিল্লাহ কোন, এটা বড় দামি কাপড়ও দেখা যায়। আমার পীরের কাফন এত দামি দিব যদি জানতাম, তাইলে 100 টাকা আমি নিতাম না, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। যখন জানাজার নামাজ শেষ হয়ে গেল, সবাই বাড়িতে চলে গেল, সূরায় বাড়িতে চলে গেল। রাত্র যখন গভীর, বিবি ঘুমায় না, শুধু স্বামীর দিকে তাকায়া থাকে। সূরায় কয় ব্যাপার কি বিবি, ঘুমাও না কেন, খালি আমার দিকে তাকায়া থাকো? কয় কারণ তো একটা আছে। কয় কি কারণ? কয় আমি ঘুমাইলে তুমি তো চুরি করতে যাইব, বুঝাইবো? তোমার পীর তোমার 100 টাকা দিছে, মনে আসেনি? সূরায় ডাক দেয়া কয় মনে আছে, মনে থাকলে কি হইব, এত সুন্দর কাপড় আমি দেখাইছি গো, এই কাপড় না আনলে আমার মনে শান্তি আইতো না, নাউজুবিল্লাহ কোন। এই কাপড় যদি আনতে পারি 1 সপ্তাহ সংসার ঠিক মতো চলে যাবে, অতএব এটা মাটির মধ্যে পচাইয়া কোনো লাভ নাই। বিবি বারবার না করছে, যাইও না রে স্বামী, আমি শুনেছি আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা মরে না, যাইও না রে স্বামী, যাইও না, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। বারবার নিষেধ করার পরেও সূরায় নিষেধ মানছে না। বিবিটা বইসা বইসা কান্দে, স্বামী রে আজকে আমার কথা মানছো না, না জানি তোমার কপালের মধ্যে কি আছে। রাত্র যখন গভীর হয়ে গেছে, চোরা ওই আল্লাহর ওলির কবরের মধ্যে গেল। আল্লাহর ওলির কবরের পায়ের দিক দিয়ে খনন করতে শুরু করলেন। খনন করতে 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 যখন অর্ধেকটা কবর খনন করা হয়ে গেছে, এবার চোরায় কবরের মধ্যে নামছে কাপড় খোলার জন্য। যখন কবরের মধ্যে নামছে রে বাবা, কবরের মধ্যে নাইমা যখন বুকের বানটা কইলা পায়ের দিক থেকে কাপড় টানতে শুরু কইরা দিছে, কাপড়টা মাথা থেকে আসতে আসতে যখন সিনা বরাবর আসছে, আল্লাহর ওলি শোয়া থাইকা ধাক্কা দিয়া উইটা সোরার হাতে থাবা দিয়া দইরা কয় কিরে সোরা, তরে না আমি আগে 100 টাকা দিছি, এরপরেও কেন চুরি করতে আইছো? জোরে কোন সুবহানাল্লাহ। আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে কামেল পীরের খেলা, জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জালা, তুমি জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে কামেল পীরের খেলা। 36 বছর কালেও কার জ্ঞান চোখ ফুটে না, 6 মাসের কাল আমার পায়ে যে 16 আনার দয়াল, পায়ে যে 16 আনা, যারে ইচ্ছা তার দিয়া মিলায় যে প্রেমের মেলা, আর যারে ইচ্ছা তার দিয়া মিলায় যে প্রেমের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আর কামেল পীরের খেলা। বন্ধুরে আমার, এবার যখন থাবা দিয়া হুজুর ধাক্কা দিয়া বইসা চোরার হাতে ধরছে, চোরা একটা চিৎকার দিয়া দুনিয়াতে আর নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন তো বাবা, যদি আপনি কবরের পাশে দিয়ে হেঁটে যান, আর একজন কবরবাসী থাবা দিয়া সহজ হিসাব করতে আইছেন, আছে না নাই? এক চিৎকার দিয়ে শেষ, কারণ কবরের মরা মানুষ ধরে লাই, একটা চিৎকার দিব শেষ। চোরা একটা চিৎকার দিয়ে ইন্তেকাল করলেন। ওই রাত্রে হুজুর আল্লাহর ওলি তার খাদেমকে স্বপ্ন দেখালেন, বাবা
ফজরের নামাজটা তাড়াতাড়ি পড়ে আমার রওজার কাছে আসবা, কবরের পাশে আসবা। এবার খাদেম স্বপ্ন যুগে প্রশ্ন করে, হুজুর আপনার কবরে কেন যাব? মাত্র সন্ধ্যাবেলা কবর দিয়ে আসলাম, কারণটা কি? কয়ে বাবারে, যে সোরারে 100 টাকা দিয়া বলছিলাম চুরি না করতে, ওই সোরা আবার আমার নিষেধ না মাইনা আমার কাফন আনতে গেছি, আমি তাকে থাবা দিয়া ধরছি রে বাবা। এই ধরার কারণে সে দুনিয়া থেকে বিদায় হইয়া গেছি। বাবা সকালবেলা আসবা, আইসা তুমি নিজে তারে কাঁধে কইরা দিবা, নিজে তুমি গোসল দিবা, মানুষ নিয়া নিজে জানাজা পড়াইবা। খাদেম ডাক দিয়া কয়, হুজুর যে আপনার কথাটা মানল না, কবরে আপনাকে উলঙ্গ করার জন্য গেছে, এত যত্ন কইরা তারে কবর দেওয়ার কি দরকার আছে? কই শুধু দরকার না, তার কবরটা আমার ডান পাশে দিবা। হুজুর আপনার পাশে কেন দিব? তাকে তো শেষরায় পালায় ফেলে দেওয়া উচিত, আপনার পাশে কবর দেব কেন? আল্লাহর ওলি বলে, কারণ হলো তার হাতে আমার হাতটা লাগছে, আমি তারে থাবা দিয়া ধরছি, এই জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে বাবা। আমি যদি জান্নাতের মধ্যে যাই, এই সোরাও আমার সাথে জান্নাতে যাবে। আরে মক্কা কি মদিনা খুঁজিলেই মিলে না, খোঁজো করো আপন দিলেতে। মক্কা কি মদিনা খুঁজিলেই মিলে না, খোঁজো করো আপন দিলেতে। দেখিলে ছবি পাগল হবি, দেখিলে ছবি পাগল হবি, কোন নিষেধ মানবে না রে। ববের ঘরে আদম শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে তোমার। ববের ঘরে আদম শহরে আল্লাহ রসুল বিরাজ। আমার সার দমে জিকির কর, পাইলে পাইতে পারো মাওলা রে। আমার সার দমে জিকির কর, পাইলে পাইতে পারো মাওলা রে। গুরু রূপে নয়ন দিয়া গেল যেই জন, মুর্শিদের প্রেমে নয়ন দিয়া গেল যেই জন, তার কি মরণের বয়ে আসে রে। ববের ঘরে আদম শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে। পিরিতি পিরিতি বিষণ পিরিতি, পিরিতি যাই জোনা জান রে। পিরিতি 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 আরতি, পিরিতি যাই জোনা জান রে। পিরিতি করিয়া যেজন গেছে চলিয়া, গুরুর সাথে প্রেমে করিয়া যেজন গেছে চলিয়া, ধন্য মানব জনম তার রে। ববের ঘরে আদম শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে তোমার। ভবের ঘরে আদম শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে। বাবা সে যারে গায় দেখলে তার চিনা যায়, বাবা সে যারে গায় দেখলে তার চিনা যায়, সর্ব অঙ্গ তাহার পোরা রে। ববের ঘরে আদম শহরে আল্লাহ রসুল বিরাজ। কষ্ট হচ্ছে আপনাদের? একটু সামনে যাব না শেষ করে দিব? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, একজন চোর কাফন চুরি কইরা জীবন চালায়। ওই চোর যদি আল্লামা ইসহাক সাহেব সুন্দর করে কিতাবের মধ্যে বর্ণনা করে, একজন কাফন চোর যদি আল্লাহর ওলির হাতের মধ্যে হাত দেওয়ার কারণে আল্লাহর ওলি জান্নাতে নিয়ে যায়, একজন মুরিদ হওয়ার পরে যদি হুজুরের হুকুম ঠিক মতো পালন করে রে বাবা, ওই মুরিদের কোনো ভয় আছে? আরো জোরে কন। আমার আল্লাহ বলেন, আমার ওলি যারা হয়ে যায়, ওলি কারা?
আমার আল্লাহ বলে ওলিদের ব্যাপারে বন্ধুরে আমি আপনাদেরকে গভীরভাবে বোঝানোর চেষ্টা করতেছি। যারা তরিকতপন্থী তারা কথাগুলা বুঝবেন রে বাবা। বলেন তো বাবা, যারা মক্কা মদিনা হজ করতে গেছেন তারা ওই জায়গায় মক্কায় গিয়ে আল্লাহরে দেখছেননি? কথা বলেন, দেখছেন? হাজিরে জি আপনি হজ করে আসছেন, আপনি কি মক্কা আল্লাহরে দেখছেন? মদিনা নবীর দিকে আইছেন? কেহা ভাঙছেন কয়লা? কেহা গেছে কয়লা? 5 লক্ষ টাকা দিয়ে হজ করতে গেছে, আল্লাহরও দেখছে না, নবীরও। কথা বুঝতেছেন আমার? বুঝার চেষ্টা করেন, হাসার জন্য বলতেছি না। আমরা কিন্তু নামাজ পড়ি এই খানায় কাবা কেবলা বানাইয়া, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেজদা কিন্তু এই কেবলারে দেই, কেবলারে দেন, নামাজ হবে না, শিরিক হবে। কেবলাকে আমরা সেজদা দিই না, এটাকে কেবলা বানাইয়া সেজদা দিই কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে। ওইটা কার ঘর? আচ্ছা, ওইটা যারা পারে যায়, মসজিদ কার ঘর? হুজুর আল্লাহর ঘর না? আপনারা ফাঁসুক তো নামাজ পড়েন আর না পড়েন, ইমাম সাহেব ফাঁসুক তো মসজিদ থাকে। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন, হুজুর মসজিদ থাকেন, আল্লাহর ঘর আল্লাহরে দেখছেননি? হুজুর কি বলবে? মন্দিরে গিয়ে জিজ্ঞাসা করবেন পুরোহিতকে, এই মন্দির কার ঘর? আমাদের ভগবানের ঘর। আসেনি দেখছনি? কই দেখছি না। খ্রিস্টানদের গির্জায় গিয়ে জিজ্ঞাসা করবেন তাদের ফাদারকে, এখানে কি তোমরা গডকে দেখেছো? তারা বলবে দেখি নাই। বিশ্বাস করি, কি করি? বিশ্বাস করি, কিন্তু এখানে আল্লাহ নাই। এবার আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তুমি থাকো না মসজিদে, থাকো না মন্দিরে, থাকো না গির্জায়, তুমি থাকো কোথায়? জালালউদ্দিন রুমি বলেন, মারনা গুনজম দর জমিনে আসমা লেকে গুনজম দর কলবে মোমেনা। তুমি কোথায় আল্লাহকে তালাশ করো? আল্লাহ আসমানে থাকে না, আল্লাহ জমিনে থাকে না, পাহাড়ে পর্বতে গুহায় নয় গুহায় কোথাও থাকে না। থাকে কোথায়? কয় আমার নবী বলেন, কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, মুমিন লোকের কালবে আমার আল্লাহ সিংহাসন বানায়া বসে রয়েছে। আমার আল্লাহ হাদিসের কুদসির মধ্যে বলেন, লিসানুহু লিসানুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, কলবুহু কলবুল্লাহ। আমার আল্লাহ বলে যে বান্দা আমার হয়ে যায়, লিসানুহু লিসানুল্লাহ, তার জবানটা আমি আল্লাহর জবান হয়ে যায়। শুধু তাই নয়, আইনুহু আইনুল্লাহ, তার চক্ষুটা আমি আল্লাহর চক্ষু হয়ে যায়। শুধু তাই নয়, কলবুহু কলবুল্লাহ, তার কলবটা আমি আল্লাহর কলব হয়ে যায়। ওই বান্দা যখন কোনো কিছু বলে ওইটা ওই বান্দা বলে না, ওই বান্দা যখন কোনো কিছু ধরে ওইটা ওই বান্দা ধরে না, ওই বান্দা যখন কোনো কিছুর দিকে তাকায় ওইটা ওই বান্দায় তাকায় না, ওইটা হাকিকতে আল্লাহ রব্বুল আলামিন বলে থাকে, দেখে তাকে, ধরে তাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে তাদের সঙ্গে আমার এমন একটা কানেকশন আছে, এমন একটা সম্পর্ক আছে যেটা সাধারণ কোনো মানুষের সঙ্গে নাই। আল্লাহর ওলিদের সঙ্গে যেই সম্পর্ক আল্লাহর, আমাদের সাথে এই সম্পর্ক নেই। এই কিতাবের একটু পরে গিয়ে ইসহাক সাহেব তার সুন্দর করে বর্ণনা করতেছেন যে আল্লাহর ওলিদেরকে আল্লাহ এত পাওয়ার, এত ক্ষমতা, এত তাওয়াজ্জু, এত ইলমে লাদুন্নি কলবে দিয়েছে, ওই বান্দা যখন যা ইচ্ছা তখন তাই করতে পারে। আল্লাহর ওলিরা পারে কি পারে না? আপনাদের কি ঘুমে ধরছে? শেষ করে দিমু, আটু সামনে যাইতাম। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজি, 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, সুন্দর করে বর্ণনা করে আল্লাহর ওলিদেরকে আল্লাহ এত ক্ষমতা, এত পাওয়ার দিয়েছে। ওই আল্লাহর ওলি যখন যা ইচ্ছা তখন তা করতে পারে। সুবহানাল্লাহ পড়েন। যখন যা ইচ্ছা তখন তা করতে পারে। এই কথা লিখতে গিয়া একজন পাগলের গল্প তুলে ধরেছেন। একজন পাগলা নদীর পাড় দিয়া হেঁটে হেঁটে যাইতেছে, এমন অবস্থায় দেখতেছে একজন মহিলা একটা বাচ্চার লাশ নিয়ে হাউ মাউ করে কাঁদতেছে। পাগল আস্তে করে মহিলার সামনে গিয়া দাঁড়াইলেন। মহিলার সামনে গিয়ে দাঁড়িয়ে ডাক দিয়া বলতেছে, মা আপনি এমন ভাবে কাঁদতেছেন, কারণ জানতে চাই। মহিলা ডেকে বলতেছেন, আপনি কে? আমি চোখে দেখি না, আমি চোখে দেখি না, আমার বয়স হলো 110 বছর, আমি একা একা চলতে পারি না, হাঁটতে পারি না, কিছুই করতে পারি না। আপনি কে? আপনার সঙ্গে আমার দুঃখ বলে কি হবে? কয় বলেই দেখেন না লাভ হয় কিনা। সুবহানাল্লাহ কোন, বলেই দেখেন লাভ হয় কিনা। এই কথা বলার পরে মহিলাটা বলতেছে, আপনি কে? আমি চোখে দেখি না, আমি জানি না আপনার পরিচয় কি, তবে শোনেন, আমার একটা মাত্র ছেলে সন্তান ছিল, ওই ছেলে সন্তানটাকে আল্লাহ নিয়ে গেছে। ওই ছেলের ঘরের একটা মাত্র নাতি, তার বয়স হলো 12 বছর। কয় বছর? 12 বছর। আমার বয়স 110, আমি একা একা চলতে পারি না, আমি চোখেও দেখি না। আমার এই নাতিটা আমাকে রাহবার হইয়া আমাকে রাস্তা পথ চলায়, আমাকে গোসল দেয়, ঠিক মতো খাবার খাওয়ায়। আমার আল্লাহ আমার ওই নাতিটা নিয়ে গেছে, আমার উপায়টা কি?
আমার উপায়টা কি? এই জন্য আমি কাঁদতেছি। পাগলায় ডাক দিয়া কয়, মা আপনি যেই ঘটনা বলেছেন ঘটনা সত্য নি? বলে হ্যাঁ সত্য। বলার সঙ্গে সঙ্গে পাগলা চাদরটাকে সরাইয়া মুখের উপরে থেইকা বাচ্চার হাতের মধ্যে দইরা টান দিয়া কয়, কুম্বি ইজনি, এই বাচ্চা আমি হুকুম করলাম তুমি জীবিত হয়ে যাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরা মানুষ জীবিত করতে আল্লাহ একটা তাকে মুজিজা দিয়েছিলেন, তিনি মরা মানুষ জীবিত করতেন। কি বলে জানেন? কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। কার হুকুমে? আরে পাগলা বলেন কি কুম্বি ইজনি, আমি হুকুম দিলাম তুমি জীবিত হও। বলতে দেরি বাচ্চারা লাফ দিয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ পড়েন। বাচ্চারা শোয়া থেকে লাফ দিয়ে দাঁড়াইলেন। দাদিকে ঝাপটে ধরে ডাক দিয়া কই, দাদি হাউমাউ করে কাঁদতেছো, কারণটা কি? দাদি ডাক দিয়া কই, নাতি রে একটু আগে না তুমি মরে গিয়েছিলে, জীবিত হলে কেমনে? কই এই মাত্র এই পাগলা আমার জীবিত বানায়া দিছে। আরে মুর্শিদ আমার জানের জান রে, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমার জানের জান রে, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমায় যা দিয়েছে দয়াল আমায় যা দিয়েছে, মুর্শিদ আমায় যা দিয়েছে কেমনে দিব প্রতিদান প্রতিদান, মুর্শিদ আমার জানের জান রে, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, দয়াল আমার জানের জান রে, দয়াল আমার প্রাণের প্রাণ, তুমি মুর্শিদ পরশরত আমার জীবন আমার মরণ, তুমি দয়াল পরশরত আমার জীবন আমার মরণ, মনে চাহে সর্বক্ষণ, মনে চাহে সর্বক্ষণ গাইতে তোমার গুণগান গুণগান, মুর্শিদ আমার জানের জান রে, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, দয়াল আমার জানের জান রে, দয়াল আমার প্রাণের প্রাণ। জোরে জোরে বলা যাবে রে মারহাবা। ওই মুহূর্তে ওই রাজ্যের মধ্যে মুসলিম খলিফা ছিলেন, খেলাফতের শাসন ছিল, শরীয়তের বিচার ছিল। বাদশার উজির নদীর পার দিয়া যায়, এই ঘটনা নিজের চোখে দেখে বাদশার দরবারে হাজির হইলেন। বাদশার দরবারে হাজির হইয়া উজির ডাক দিয়া কয়, বাদশাহ কয় কি হয়েছে? কয় সর্বনাশ হইয়া গেছে। কি সর্বনাশ? কয় এই দেশের মধ্যে একজন পাগল আইছে, এই পাগল টাইন্না টাইন্না মরা মানুষ জিন্দা করে ফেলে, মরা মানুষ জীবিত করে ফেলে। ভাই বলো কি, এটা আবার কিভাবে সম্ভব হতে পারে? ভাই আমিও শুনলে বিশ্বাস করতাম না, নিজের চোখে দেখলাম, অবিশ্বাস করি কেমনে? জোরে কোন সুবহানাল্লাহ। নিজের চোখে দেখছি তো অবিশ্বাস করব কেমনে? আমি তো শুনি নাই, নিজে দেখে এসেছি। বাদশাহ বলে, তাহলে শরীয়তের হুকুম হলো, আল্লাহর হুকুম হলো মানুষের হায়াত শেষ হলে দুনিয়া থেকে ইন্তেকাল করবে। কথা বলেন ঠিক কিনা? বিদায় হয়ে যাবে। এই পাগলা মরা মানুষ জীবিত করে, এটা তো শরীয়তের খেলাফ, শরীয়তের তার বিচার করা হবে, তাকে ধরে নিয়ে আসে। উজির কয়েকজন সৈন্য সামগ্র নিয়ে রওনা হলেন, জঙ্গলার ভিতরে তালাশ করতেছে, কারণ পাগল মানুষ তো জঙ্গলই থাকে। কথা কোন ঠিক কিনা? এই পাগল কিন্তু ওই রাস্তাঘাটে ঘুরেছে এই পাগল না, এটা স্রষ্টার পাগল। কার পাগল? আল্লাহর পাগল। এই পাগল গেছে গাছের নিচে বৈশা বৈশা মোরাকাবায় আছে, ধ্যানে আছে, মোরাকাবায় বসে আছে। উজির ডাক দিয়া বলে, পাগলা তোমার ধ্যানটা ভঙ্গ করো। কই কেন ভঙ্গ করবো? কয় বাদশাহ তোমাকে হুকুম দিছে যাওয়ার জন্য। কয় বাদশার আবার আমাকে কি প্রয়োজন হলো? কয় বাদশার তোমাকে প্রয়োজন না, তুমি একটু আগে একটা মৃত বাচ্চাকে জীবিত করে ফেলেছ, এটা হলো শরীয়তের খেলাফ, এই জন্য তোমার শরীয়তের আইনে বিচার হবে। কি হবে? বিচার হবে। কয় কিসের বিচার? আমি কি চুরি করলাম নি? কয় না। ডাকাতি করলাম নি? বলে না। আমি কি জেনা ব্যভিচার করেছি? বলে না। কয় তাহলে কিসের বিচার? কয় আল্লাহর হুকুম হলো মানুষের হায়াত শেষ হয়ে গেলে তাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে, কিন্তু তুমি তোমার মানুষটাই না জীবিত করো, এই জন্য তোমার বিচার করা হবে। তাকে ধরে যখন বাদশার দরবারে নিয়ে গেলেন, অনেক লম্বা আলোচনা রে বন্ধু, রাত্র গভীর হয়ে গেছে, সংক্ষিপ্ত করে দিচ্ছি রে বাবা। যখন পাগলা
পালকি ধরে নিয়ে গেলেন। বাদশার দরবারে যখন ঢুকতেছে, বাদশাহ একবার উজিরের দিকে তাকায়, আরেকবার পাগলার দিকে তাকায়, একবার উজিরের দিকে তাকায়, আরেকবার পাগলার দিকে তাকায়। উজির সামনে আইসা কয়, বাদশাহ ব্যাপার কি? একবার আমার দিকে তাকান, আরেকবার পাগলের দিকে তাকান, কারণ জানতে চাই। বাদশাহ ডাক দিয়া কয়, উজির রে, তুমি যার কথা বলেছ মরা মানুষটাই না জিন্দা করে, এই পাগল নি মরা মানুষটাই না জিন্দা করে? বলে হা। কয় আমার বিশ্বাস হয় না। কয় কেন বিশ্বাস হয় না? কয় তার কারণ হলো তার মাথার মধ্যে ফাগড়ি নাই, তার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে একেবারে ধুলা আবার মাখা আছে, তার গায়ের মধ্যে ভালো কোনো জুব্বা নাই, সিরা ফারা সালার শর্ট পড়ে আছে, তার গায়ের মধ্যে তেমন কোনো সুন্দর পোশাক দেখতেছি না। এই মানুষ আবার মরা মানুষ জিন্দা করে কেমনে? এই কথা বলার সঙ্গে সঙ্গে উজির ডাক দিয়া কয়, হুজুর হতে পারে তার জামা পোশাক ভালো না, কিন্তু তার কালবে এমন একটা পাওয়ার আছে, আমার আল্লাহকে ডাক দিলে ডাক ফিরে আসে না। সুবহানাল্লাহ পড়ে। তাকবীর, আল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি আল্লাহর দুশমনেরা, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, বাদশা ডাক দিয়া কয়, এই পাগল আবার মরা মানুষ কেমনে চিন্তা করে? কয় জিজ্ঞাসা করেন, সামনেই তো আছে। বাদশা ডাক দিয়া কয়, পাগলা সামনে আসো। পাগলা সামনে গেলেন। আপনার কাছে জানতে চাই, আপনি নাকি এটাই না মরা মানুষ জীবিত করেছেন? বলে হা, এটা সত্য কথা, আমি মরা মানুষ টেনে জীবিত করেছি। কয় কেন জীবিত করেছেন? আল্লাহর হুকুম হলো হায়াত শেষ, দুনিয়া থেকে বিদায়। কথা বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রত্যেকটা নাফসকে, প্রত্যেকটা, কিছু আলেম ওলামা বলে যে প্রত্যেকটা মানুষ মরণশীল। ভুল, এটার ব্যাখ্যা এটা না। ভুল তাফসীর হলো প্রত্যেকটা নাফস, যেটার ভিতরে নাফস আছে, প্রাণী যেগুলা নাফসের কাজকে জানেননি, যত খারাপ কাজ আছে এটা হলো নাফসের কাজ। এগুলো তরিকত অন্য ভাষাগুলো গেলে অনেক সময় লেগে যাবে, পারবো না, কিন্তু বোঝার জন্য সংক্ষিপ্ত করে বলতেছি। সব মানুষ মরে না। কেমন? ওলি আল্লাহরা মরে না, তারা শুধু পর্দা নেয়। কি নেয়? জোরে বলেন কি নেয়? আমার আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলে, দলিলটা দিয়ে যাচ্ছি। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, তোমরা তাদেরকে কখনো মৃত বলবে না। আল্লাহ কাদেরকে? ফি সাবিলিল্লাহ, যারা আমার রাস্তায় জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। যারা সব কিছুর মায়া ছেড়ে দিয়ে, দুনিয়ার সমস্ত মায়া ছেড়ে দিয়ে, দুনিয়ার টাকা পয়সার লোভ লালসা ছেড়ে দিয়ে একমাত্র আমি আল্লাহর জন্য জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, তোমরা তাদেরকে মৃত বলবা না। আল্লাহ কি বলবো? আল্লাহ বলেন বাল আহইয়া, বরং তো তারা কবরের মধ্যে জিন্দা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সব মানুষ মরে না। ইন্তেকাল এক জিনিস, মরে যাওয়া আরেক জিনিস। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থান পরিবর্তন করা। ইন্তেকাল শব্দের অর্থ কি? স্থান পরিবর্তন করা। আর মরে গেছে মানে অস্তিত্ব নাই, শেষ। এবং সাধারণ মানুষ যখন মরে যায়, এতে কবরের মধ্যে আড্ডি গুড্ডিও পাওয়া যায় না। আর আল্লাহর ওলিরা যখন ইন্তেকাল করে, কবরের মধ্যে যেমনি তেমনি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, যেই কথা বলতেছিলাম, ডাইকা বলতেছেন, ও পাগলা, বলে কি? ঠিক আছে, তুমি জীবিত করলা, তুমি তো আল্লাহর নামে জীবিত করতে পারতে, তুমি নিজের হুকুমে কেন জিন্দা করলা? পাগলায় কি কয়ে জানেন নি রে বাবা? পাগলায় ডাক দিয়া কয়, কেন আল্লাহর নামে জিন্দা করতাম? তোমার আল্লাহর আন্দাজ আছে। সুবহানাল্লাহ বলেন না? কথা বুঝতে পারছেন?
বাদশা বলতেছে তুমি তোমার হুকুমে জিন্দা না কইরা যদি কুম্বি ইজনি না বলে যদি কুম্বি ইজনিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা করতে ভালো হতো। এবার বাদশারা পাগলা ডাক দেখো কেন আল্লাহর হুকুমে জিন্দা করতাম, তোমার আল্লাহর কি আন্দাজ আসেনি? আন্দাজ বুঝেননি? কয় আন্দাজ আসেনি? বাদশা কয় আস্তাগফিরুল্লাহ, কয় রাহেন আমরা আস্তাগফিরুল্লাহ। কয় আল্লাহর কেমনে আন্দাজ নাই? কয় মহিলার বয়স 110, বয়স কত? 110। এটা সোহ দেখে না, নিজে চলতে পারে না, খাইতে পারে না, গোসল করতে পারে না। এটারে যেটা সালায় এইটারে নিচে কাটত, এইটা না ডেট ফেল, এটা নিব কা? এটা ডেট ফেল, এটা নিব। তো যেটা সালায় তো এইটারে জিনিস এইটারে সালাইবো কারা? বাদশাহ কয় যুক্তি দিলে কাম হইতো না, তোমার এই মারে হত চলতো না, শরীয়তের বিচার হবে। শরীয়তের তো বিচার কি? কয় বিচার হলো 100 ডোররা মারা হবে। ডোররা বুঝেননি? বেচার আঘাত কয়টা? হাগলাই কয় চুরিদারি করলাম না, আকাম কুকাম করলাম না, কারো মাথায় বাড়ি দিলাম না, 100 ডোররা। বাদশাহ রাগ হয়ে কয় হইতো না 100 ডোররায়, তোমার শরীরের চামড়া তুলে লওয়া হলাইব। পাগলা ডাক দেও, আচ্ছা বিচার একটা করেন, 2টা করলে হইতো না, কারণ হাকিম লড়ে, হুকুম লড়ে না। তার মধ্যে বিচার 2টা করছেন। কয় কেমন? কয় এখন বলেন 100 ডোররা, আবার কোন চামড়া তুলতে হবে, একটা বিচার করেন, যে কোনো একটা। ডাক দিয়ে বলতেছে বাদশাহ ঠিক আছে একটাই করলাম, তোমার শরীরের চামড়া তুলে ফেলা হবে। পাগলা ডাক দিয়ে চামড়া তুললে বিচার শেষ? কাহা সত্যি? বলে হ্যাঁ। রাজসভায় সবাই সাক্ষী। বাদশাহ বলছে চামড়া উঠাইলে বিচার শেষ, 100 ডোররা মারা দরকার নাই, চামড়া উঠানোর দরকার নাই, আমার চামড়া আমিই দিতেছি। সুবহানাল্লাহ কইতেন না? পাগলাই বইলা তোমরা পিসাবটার কিতাব লিখেছেন, পাগলা থাবা দিয়ে তার পায়ের তালুর মধ্যে ধরছে। কোন জায়গায়? তালুর মধ্যে ধরে জীবিত মানুষ এইভাবে টান দিছে চামড়া, পায়ের তালু থেকে চামড়া সিলতে সিলতে মাথা পর্যন্ত ছিলা। বাদশারা ডাক দেখো নে তোর শরীয়তের বিচার তোরে দিলাম, আমার রাস্তায় আমি গেলাম।